ওষুধ খাওয়ার পর যেই বোতলগুলো আমরা ফেলে দেই, এখন থেকে এই বোতলগুলো ফেলে না দিয়ে আমার ভিডিও দেখে আপনিও তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে খুবই সুন্দর এবং ইউনিক ফুলদানি, অথবা এটা শোপিস আকারেও আপনি সাজিয়ে রাখতে পারেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে যখন কোনো কিছু তৈরি করা হয়, সেইটার মধ্যে দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ওষুধের বোতল আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর বেস কালার হিসেবে এটার মধ্যে আমি অ্যাক্রালিকের হোয়াইট কালারটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হোয়াইট পেস্ট অথবা জেসু যে কোনোটাই অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো কালার করার আগে আপনি যদি হোয়াইট কালার দিয়ে বেস কালারটা করে নেন, তাহলে যে কোনো কালার করতে খুবই সুবিধা হবে। যেহেতু মেন কালারটা আজকে আমি হোয়াইটই রাখবো, তাই আমি কিন্তু দুইবার করে হোয়াইট কালার করে নিয়েছি। আর ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর পাটের দড়ি দিয়ে এই যে বোতলের মুখের অংশটা একটু রেফেল করে নিয়েছি, যাতে করে দেখার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এখন একটা ইয়েলো কালার নিয়েছি। 0 নাম্বার তুলির সাহায্যে আমি দেখতে পাচ্ছেন একটু লম্বা করে শেপ করে দিচ্ছি। প্রথমে ইয়েলো কালার দিয়ে সম্পূর্ণ বোতলটাতে আমি এইরকম শেপ করে নিব। আসলে আজকে আমি আপনাদের সাথে এই ছোট্ট বোতলটার মধ্যে পাকা যে লেবুর একটা শেপ আছে ওইটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আগেও বলেছি, এখনও বলছি, আমি প্রফেশনালি কোনো আর্টিস্ট না। আমার শখ থেকেই এই কাজগুলো করা আর আপনাদের সাথে শেয়ার করা। অল্প সময়ের মধ্যে আপনারা আমার এই কাজগুলো দেখে এতটা ভালোবাসা দিয়েছেন যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা শুকিয়ে যাওয়ার পর ডার্ক একটা গ্রিন কালার নিয়ে আমি একটা করে ডাটার সাথে পাতা এঁকে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। তারপরেও আমি কিন্তু চেষ্টা করি খুব সহজ কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা একদমই পেন্টিং করতে পারেন না, তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে একবার অন্তত চেষ্টা করে দেখতে পারেন। এই জিনিসগুলো এতটাই সুন্দর হয় যে এটা আপনার ঘরের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলবে। চাইলেই টাকা খরচ করে আমরা অনেক কিছু কিনে আনতে পারি, কিন্তু নিজের হাতে তৈরি করার মধ্যে সেই আনন্দটা আর পাবেন না। এই কালারটাকে দীর্ঘস্থায়ী করার জন্য অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে কালারটা কি উঠে যাবে। এই কালারটা যদি আপনি বার্নিশ না করেন উপরে, তাহলে অবশ্যই উঠে যাবে। পানি লাগলে এই কালারটা উঠে যাবে, আর যদি শুকনা থাকে তাহলে নষ্ট হবে না। এই কালারটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এইখানে আমি লিকুইড বার্নিশ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বার্নিশ নিতে পারেন, অথবা একটা স্প্রে আকারে বার্নিশ থাকে সেটা ইউজ করতে পারেন। এই জিনিসটা বার্নিশ করার পর আরও কিন্তু চকচকা হয়ে যায়, আর কালারটাও অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। আমার ফ্লাওয়ার বাসটা একদম রেডি। এটা শোপিসই বলেন অথবা ফ্লাওয়ার বাসই বলেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে ডিআইওয়াই করেছি সেটাই তো অনেক। আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার করে দিবেন।